নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা এসএলএসটি এডুকেশন সাবজেক্টিভ প্রিপারেশনের মক টেস্ট 17 করব। আজকের মক টেস্টে এই ইউনিট 8 থেকে 25টি এমসিকিউ কোয়েশ্চেনের মক টেস্ট দেব। এর আগের মক টেস্টগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে। সেখানে এসএলএসটি এডুকেশন মক টেস্ট এই নামে যে প্লেলিস্টটি আছে সেখানে সমস্ত আগের যে মক টেস্টগুলো আছে, প্রিভিয়াস যে মক টেস্টগুলো আছে যেগুলো আমি করিয়েছি 16টি মক টেস্ট, সেগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়া প্লেলিস্টের সমস্ত ভিডিওর লিঙ্ক বা সমস্ত প্লেলিস্টের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আশা করছি তোমাদের এক্সাম প্রিপারেশনে সেই ভিডিওগুলো অনেকটাই হেল্পফুল হবে। চলো এবার আমরা মক টেস্টটা শুরু করি। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হচ্ছে, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান একটি বিজ্ঞান যা মানব কল্যাণ নিয়ে আলোচনা করে এবং মানবিক সম্পর্কে সকল ক্ষেত্রে এর বিস্তার। উক্তিটি কার? মানসিক স্বাস্থ্যবিজ্ঞান একটি বিজ্ঞান যা মানব কল্যাণ নিয়ে আলোচনা করে এবং মানবিক সম্পর্কে সকল ক্ষেত্রের বিস্তার। উক্তিটি কার? অপশানগুলি হচ্ছে, অপশান এতে আছে হ্যাটফিল্ড, অপশান বিতে আছে মেনিঞ্জার, অপশান সিতে আছে ক্রো অ্যান্ড ক্রো, অপশান ডিতে আছে টিউইক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ক্রো অ্যান্ড ক্রো। ক্রো অ্যান্ড ক্রো। পরের প্রশ্ন 12 দাগের, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের জনক কে? মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের জনক কে? অপশান এতে আছে হ্যাটফিল্ড, অপশান বিতে আছে টিউইক, অপশান সিতে আছে মেনিঞ্জার, অপশান ডিতে আছে ক্লিফোর্ড বিয়ার্স। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ক্লিফোর্ড বিয়ার্স। ক্লিফোর্ড বিয়ার্স সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 দাগের প্রশ্ন, RCI এর সম্পূর্ণ নাম কি? RCI এর সম্পূর্ণ নাম কি? অপশান এতে আছে রিসার্চ সেন্টার অফ ইন্দোর, অপশান বিতে আছে রিলেশনশিপ কোচিং ইনস্টিটিউট, অপশান সিতে আছে রিহ্যাবিলিটেশন সেন্টার অফ ইন্ডিয়া, অপশান ডিতে আছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। RCI এর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। 4 প্রশ্ন, RCI অ্যাক্ট কত সালে আনা হয়? RCI অ্যাক্ট কত সালে আনা হয়? অপশান এতে আছে 1992 সালে, অপশান বিতে আছে 1996 সালে, অপশান সিতে আছে 1994 সালে, অপশান ডিতে আছে 1995 সালে। RCI অ্যাক্ট আনা হয় 1992 সালে। অপশান এ সঠিক উত্তর। 5 দাগের প্রশ্ন হচ্ছে, সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ পুস্তকটির রচয়িতা কে? সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ পুস্তকটির রচয়িতা কে? অপশান এতে আছে বার্নার্ড, অপশান বিতে আছে মেয়ার, অপশান সিতে আছে হ্যাটফিল্ড, অপশান ডিতে আছে মেনিঞ্জার। সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ এই পুস্তকটির রচয়িতা হচ্ছেন অপশান সি, হ্যাটফিল্ড। হ্যাটফিল্ড সঠিক উত্তর। 6 দাগের প্রশ্ন, দ্য হিউম্যান মাইন্ড পুস্তকের রচয়িতা কে? দ্য হিউম্যান মাইন্ড পুস্তকের রচয়িতা কে? অপশান এতে আছে হ্যাটফিল্ড, অপশান বিতে আছে টিউইক, অপশান সিতে আছে মেনিঞ্জার, অপশান ডিতে আছে ক্লিফোর্ড। দ্য হিউম্যান মাইন্ড এই পুস্তকটির রচয়িতা হচ্ছেন অপশান সি, মেনিঞ্জার। অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি অ্যান্ড মেন্টাল হাইজিন কত সালে স্থাপিত হয়? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি অ্যান্ড মেন্টাল হাইজিন এটি কত সালে স্থাপিত হয়? অপশান এতে আছে 1940 সালে, অপশান বিতে আছে 1941 সালে, অপশান সিতে আছে 1944 সালে, অপশান ডিতে আছে 1943 সালে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি অ্যান্ড মেন্টাল হাইজিন স্থাপিত হয় 1943 সালে। অপশান ডি সঠিক উত্তর, 1943 সালে, অপশান ডি। নেক্সট প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, WFMH এর সম্পূর্ণ নাম কি? WFMH এর সম্পূর্ণ নাম কি? অপশান এতে আছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর ম্যানস হেলথ, অপশান বিতে আছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ, অপশান সিতে আছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হাইজিন, অপশান ডিতে আছে উপরের কোনোটিই নয়। WFMH এর সম্পূর্ণ নাম হচ্ছে অপশান বি ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 9 দাগের প্রশ্ন, নিচের কোনটি অভিযোজনের কৌশল? অপশান এতে আছে সাধারণ অস্বীকার, অপশান বিতে আছে প্রতিক্ষেপণ, অপশান সিতে আছে অপব্যাখ্যান, অপশান ডিতে আছে সবকটি। নিচের কোনটি অভিযোজনের কৌশল? সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি, অপশান ডি সঠিক উত্তর। 10 দাগের প্রশ্ন, নিচের কোনটি মানসিক স্বাস্থ্যহানির লক্ষণ? অপশান এতে আছে আত্মবিশ্বাস, অপশান বিতে আছে নিয়ন্ত্রিত প্রক্ষোভ, অপশান সিতে আছে পরিবেশের সঙ্গে মানিয়ে চলার অক্ষমতা, অপশান ডিতে আছে আত্মতৃপ্তি। নিচের কোনটি মানসিক স্বাস্থ্যহানির লক্ষণ? সঠিক উত্তর হচ্ছে অপশান সি পরিবেশের সঙ্গে মানিয়ে চলার অক্ষমতা, অপশান সি সঠিক উত্তর। 11 দাগের প্রশ্ন, হাইজিন শব্দটি এসেছে অপশান এ হাইজিয়া থেকে, অপশান বি হাইজিয়া থেকে, অপশান সি হাইজিএআ থেকে, অপশান ডি হাইজিআই থেকে। এখানে স্পেলিংগুলোকে আমাদের একটু দেখতে হবে, কারণ উচ্চারণগুলো চারটি অপশানের উচ্চারণই মোটামুটি একই রকম। তো আমরা যদি স্পেলিংটা দেখি তাহলে হাইজিন শব্দটি এসেছে গ্রিক শব্দ হাইজিয়া থেকে, অপশান এ সঠিক উত্তর। HYGIEA এই শব্দটি থেকে, হাইজিয়া থেকে, এটি একটি গ্রিক শব্দ, এখান থেকে হাইজিন শব্দটি এসেছে। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের কার্যকরী সংজ্ঞা? নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের কার্যকরী সংজ্ঞা? অপশান এতে আছে পরিবেশের সঙ্গে সুষ্ঠু অভিযোজন, অপশান বিতে আছে মানসিক সুস্থতা বজায় রাখা, অপশান সিতে আছে সমগ্র ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ, অপশান ডিতে আছে মানসিক ব্যাধি থেকে দূরে থাকা। নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের কার্যকরী সংজ্ঞা? সঠিক উত্তর হচ্ছে অপশান সি সমগ্র ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ। কার্যকরী সংজ্ঞা হচ্ছে, মানসিক স্বাস্থ্যের কার্যকরী সংজ্ঞা হচ্ছে সমগ্র ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ, অপশান সি সঠিক উত্তর। এবার আমরা পরের প্রশ্ন দেখি কি আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 13 দাগের প্রশ্ন, ADHD এর সম্পূর্ণ নাম কি? ADHD এর সম্পূর্ণ নাম কি? অপশান এতে আছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অপশান বিতে আছে অ্যাটিটিউড ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অপশান সিতে আছে অ্যাটেনশন ডেফিসিট হাইট ডিসঅর্ডার, অপশান ডিতে আছে অলওয়েজ ডিরেক্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ADHD সম্পূর্ণ নাম হচ্ছে অপশান এ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। নেক্সট প্রশ্ন 14 দাগের প্রশ্ন, বুলিমিয়া কি? বুলিমিয়া কি? অপশান এতে আছে অতি নিদ্রা প্রবণতা, অপশান বিতে আছে অতি ভোজন প্রবণতা, অপশান সিতে আছে অতি আক্রমণধর্মিতা, অপশান ডিতে আছে অতি অবদমন প্রবণতা। বুলিমিয়া কি? বুলিমিয়া হচ্ছে অতি ভোজন প্রবণতা, অতি
ভোজন প্রবণতা। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 15 দাগের প্রশ্ন, অন্ধকার সংক্রান্ত ভয়কে বলা হয়। অপশন এতে আছে নাইকোফোবিয়া, অপশন বিতে আছে অ্যাক্রোফোবিয়া, অপশন সিতে আছে হেমাটোফোবিয়া, অপশন ডিতে আছে ক্লাস্ট্রোফোবিয়া। অন্ধকার সংক্রান্ত ভয়কে কি বলে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ নাইকোফোবিয়া। নাইকোফোবিয়া। 16 দাগের প্রশ্ন, অবদমিত আচরণ হলো। অবদমিত আচরণ হলো অপশন এতে আছে বদমেজাজ, অপশন বিতে আছে মিথ্যা কথন, অপশন সিতে আছে অপহরণ, অপশন ডিতে আছে একাকিত্ব প্রীতি। অবদমিত আচরণ হলো একাকিত্ব প্রীতি। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 17 দাগের প্রশ্ন, নিচের কোন মনোবিদ ব্যক্তির চাহিদাগুলিকে পিরামিড আকারে রূপ দিয়েছেন? ব্যক্তির চাহিদাগুলিকে পিরামিড আকারে রূপ দিয়েছেন কোন মনোবিদ? অপশন এতে আছে ফ্রয়েড, অপশন বিতে আছে ইয়ুং, অপশন সিতে আছে এরিকসন, অপশন ডিতে আছে ম্যাসলো। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ম্যাসলো। নেক্সট প্রশ্ন 18 দাগের প্রশ্ন, নিচের কোনটি অধিসত্তা বা সুপারিগোর সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন এতে আছে সুখভোগের নীতি, অপশন বিতে আছে আদিম কামনা বাসনা, অপশন সিতে আছে অভিযোজনকারী, অপশন ডিতে আছে নীতিবোধ দ্বারা পরিচালিত। অধিসত্তা বা সুপারিগোর সঙ্গে কোন বিষয়টি সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নীতিবোধ দ্বারা পরিচালিত। নীতিবোধ দ্বারা সুপারিগো পরিচালিত। 19 দাগের প্রশ্ন, যে আচরণের দ্বারা ব্যক্তির বিকাশ ব্যাহত হয় এবং চাহিদার অতৃপ্তি ঘটতে দেখা যায় তাই হলো অপসঙ্গতি। উক্তিটি কার? অপশন এতে আছে ক্রো অ্যান্ড ক্রোয়ের, অপশন বিতে আছে বার্নার্ড, অপশন সিতে আছে জোন্স, অপশন ডিতে আছে ফ্রয়েড। যে আচরণের দ্বারা ব্যক্তির বিকাশ ব্যাহত হয় এবং চাহিদার অতৃপ্তি ঘটতে দেখা যায় তাই হলো অপসঙ্গতি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্রো অ্যান্ড ক্রোয়ের। অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 20 দাগের প্রশ্ন, লিবিডোর ধারণাটি কার? লিবিডো এই ধারণাটি কার? অপশন এতে আছে অ্যাডলার, অপশন বিতে আছে ফ্রয়েড, অপশন সিতে আছে ইয়ুং, অপশন ডিতে আছে এরিকসন। আমরা সকলেই জানি লিবিডোর ধারণা দিয়েছিলেন ফ্রয়েড। অপশন বি সঠিক উত্তর। 21 দাগের প্রশ্ন, আঙুর ফল টক এটি কোন ধরনের অভিযোজন কৌশলের উদাহরণ? অপশন এতে আছে অপব্যাখ্যান, অপশন বিতে আছে অভেদীকরণ, অপশন সিতে আছে অবদমন, অপশন ডিতে আছে পরিপূরক। আঙুর ফল টক এটি কোন ধরনের অভিযোজন কৌশলের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন এ অপব্যাখ্যান। অপশন এ অপব্যাখ্যান। পরের প্রশ্ন 22 দাগের প্রশ্ন, একজন ছাত্র পড়াশোনায় দুর্বল কিন্তু সে খেলাধুলায় উৎকর্ষতার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছে এটি কোন ধরনের অভিযোজন কৌশল? একজন ছাত্র পড়াশোনায় দুর্বল কিন্তু সে খেলাধুলায় উৎকর্ষতার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছে এটি কোন ধরনের অভিযোজন কৌশল? অপশন এতে আছে অপব্যাখ্যান, অপশন বিতে আছে অভেদীকরণ, অপশন সিতে আছে প্রতিক্ষেপণ, অপশন ডিতে আছে পরিপূরক। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পরিপূরক। অপশন ডি পরিপূরক সঠিক উত্তর।
পরের প্রশ্ন হচ্ছে 23-এর দাগের প্রশ্ন। একজন বৃদ্ধ অধিকাংশ সময়ে তার যৌবনের কথা বলে এবং এর মাধ্যমে সে তার অতীতের সুদিন ফিরে পেতে চায়। এটি কোন ধরনের অভিযোজন কৌশলের উদাহরণ? অপশান এতে আছে প্রত্যাবৃত্তি, অপশান বিতে আছে অপব্যাখ্যান, অপশান সিতে আছে পরিপূরক, অপশান ডিতে আছে অভেদীকরণ। সঠিক উত্তর হচ্ছে প্রত্যাবৃত্তি, অপশান এ। পরের প্রশ্ন 24-এর দাগের প্রশ্ন। নিচের কোন অভিযোজন কৌশলটি বিপদ ও দুশ্চিন্তা থেকে সচেতন মনকে দূরে রাখে? নিচের কোন অভিযোজন কৌশলটি বিপদ ও দুশ্চিন্তা থেকে সচেতন মনকে দূরে রাখে? অপশান এতে আছে অবদমন, অপশান বিতে আছে প্রত্যাবৃত্তি, অপশান সিতে আছে প্রতিক্ষেপণ, অপশান ডিতে আছে পরিপূরক। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অবদমন। আজকের মক টেস্টের একেবারে শেষ প্রশ্নে আমরা চলে যাই। শেষ প্রশ্নটি হচ্ছে 25-এর দাগের প্রশ্ন। অপসঙ্গতির বিদ্যালয় ঘটিত কারণ হলো? অপশান এতে আছে ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম, অপশান বিতে আছে অস্বাস্থ্যকর বিদ্যালয় পরিবেশ, অপশান সিতে আছে সহপাঠক্রমিক কার্যাবলী সুযোগ কম, অপশান ডিতে আছে উপরের সবগুলি। অপসঙ্গতির বিদ্যালয় ঘটিত কারণ হচ্ছে উপরের সবগুলি, অপশান ডি সঠিক উত্তর। আজকের মক টেস্টে 25টা প্রশ্ন রেখেছিলাম, এই হচ্ছে 25টা প্রশ্ন। আশা করছি ভিডিওটা তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। পরবর্তী ভিডিও আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করব। টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে।